নতুন সংসদ ভবনের ছাদে ফাটল ফাটল চুঁয়ে জল পড়ছে সংসদ ভবনের মধ্যে। সমাজ মাধ্যমে এরকম একটি ছবি ভাইরাল হয়েছে, পোস্ট করেছে কংগ্রেসের পক্ষ থেকে পোস্ট করা হয়েছে। বিরোধীরা কটাক্ষ করেছেন এবং মুখে কুলুপ শাসক দলের। নতুন সংসদ ভবন আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, যেখানে জল পড়ছে। কারণ এই মুহূর্তে দিল্লির যে পরিস্থিতি আপনাদের আগেই বললাম যে জল থই থই পরিস্থিতি, সেখানে প্রচুর বৃষ্টিপাত এবং বৃষ্টিপাতের কারণে ফের উদ্বেগজনক পরিস্থিতি দিল্লিতে। রাজেন্দ্রনগরের যে কোচিং সেন্টার সেখানেও আবার বেসমেন্টে জল জমে গিয়েছে এবং দিল্লিতে ড্রেনের পড়ে গিয়ে দুই তরুণীর মৃত্যু হয়েছে, যেটা জানা যাচ্ছে। সন্তান সহ তরুণীর মৃত্যু হয়েছে, দুজনের মৃত্যুর খবর সামনে এসেছে। পাশাপাশি নতুন সংসদ ভবনের ছাদে ফাটল চুঁয়ে জল সংসদ ভবনে। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দুদা, এই মোদি জামানাতেই তৈরি করা হয়েছিল নতুন সংসদ ভবন, এবার এই সংসদ ভবনেও একেবারে ফাটল চুঁয়ে জল পড়ছে, কি জানতে পারছো? হ্যাঁ দেখো, বিরোধীরা যেটা বলছেন যে বিকশিত ভারতের নমুনা 2047-এর মধ্যে যে বিকশিত ভারতের লক্ষ্যে ভারত কাজ করছে নরেন্দ্র মোদীর জমানায় এবং নরেন্দ্র মোদীর তত্ত্বাবধানে, তো সেই বিকশিত ভারতের নমুনা দেখা যাচ্ছে, এটাই বিরোধীদের দাবি। মণিকম ঠাকুর কংগ্রেসের সাংসদ, তিনি প্রথম ছবিটা সামনে নিয়ে আসেন এবং দেখা যায় যে কিভাবে জল জমে রয়েছে। গতকালই এই ছবি আমরা দেখেছি এবং যে সংসদ ভবন ঢাকঢোল পিটে উদ্বোধন করা হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গুণগান করা হলো, তিনি উদ্বোধন করলেন। ঠিক একইভাবে রাম মন্দিরও একই ছবি আমরা দেখতে পেয়েছিলাম এবং তারপরেও সেই ছবিও আমরা দেখেছি যে রাম মন্দিরের যে পাঁচিল সেই পাঁচিল ভেঙে পড়ে এবং সেখানে চিংড়ি জল পড়তে দেখা যায়। সুতরাং বিরোধীদের যে লক্ষ্য, অর্থাৎ বিরোধীদের যে নিশানা, যে নরেন্দ্র মোদী বিকাশের কথা বলেন, বিকশিত ভারতের কথা বলেন, উন্নয়নের কথা বলেন, সেখানে কোটি কোটি টাকা জনগণের দেওয়া ট্যাক্স, জনগণের দেওয়া কর, সেই করের টাকাতে যেভাবে এই খরচ হচ্ছে, সেই খরচের জায়গায় দাঁড়িয়ে আমরা যদি পুরাতন যে সংসদ ভবন, সেই সংসদ ভবনের কথা দেখি, সেই সংসদ ভবন ঠিক মতো ব্যবহারই করা হতো না। কিন্তু পুরাতন যে সংসদ ভবন, তাতে অসুবিধে কোথায় ছিল বা সমস্যা কোথায় হচ্ছিল, যাতে করে এত কোটি কোটি টাকা খরচা করে এই নতুন সংসদ ভবন তৈরি করতে হলো। এবং সেই নতুন সংসদ ভবন করার কিছুদিনের মধ্যেই এই যে বৃষ্টি চলছে দিল্লিতে, যে প্রবল বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিতে সেখান থেকে চুইয়ে জল পড়ছে। এবং রাম মন্দিরের ক্ষেত্রেও একই ছবি আমরা দেখেছি। অর্থাৎ এই যে নরেন্দ্র মোদীর যে জমানা, অর্থাৎ বিজেপির যে জমানা, কেন্দ্রে তারা যখন ক্ষমতায়, সেই জায়গায় দাঁড়িয়ে রেলের কোনো সুরক্ষা নেই, রেল যাত্রীদের কোনো সুরক্ষা নেই, একের পর এক রেলের দুর্ঘটনা ঘটছে। সেখানে রেলের কোনো যে বাজেট, সেই বাজেটে কোনো প্রতিফলন নেই। সেই সাধারণ নিরীহ মানুষ, তাদের প্রাণ দিতে হচ্ছে প্রায় প্রতিদিন। মানে এটা নিত্য নৈমিত্তিক ঘটনা দাঁড়িয়ে গিয়েছে, রেল দুর্ঘটনা এবং মৃত্যু। সেই রেলের দিকে কোনো নজর নেই। কিন্তু আমি ঢাকঢোল পিটিয়ে প্রচুর টাকা খরচা করে, সাধারণ মানুষের টাকা খরচা করে রাম মন্দির বানাচ্ছি, নতুন সংসদ ভবন বানাচ্ছি, এবং সেই ছবিটা কতটা মানে দুর্দশার ছবি সামনে আসছে, সেটাই কিন্তু এই মুহূর্তে বিরোধীরা বলার চেষ্টা করছেন। সাধারণ মানুষকে এই ছবিটা তুলে ধরার চেষ্টা করছেন। সংসদে যখন ভারত অধিবেশন চলছে, সেই অধিবেশনে দাঁড়িয়ে প্রবল প্রাকৃতিক বিপর্যয়ে বহু মানুষের মৃত্যু, সেই মৃত্যু নিয়ে রাজ্যসভায় দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে যে রাজনীতি করতে দেখা গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সংসদ ভবনের যে ছবিটা, যেখান থেকে জল পড়ছে চুইয়ে নতুন সংসদ ভবন অবশ্য হয়নি, সেই সংসদ ভবনের এই হাল কেন, সেটা নিয়ে কেন কেন্দ্রীয় সরকারের কোনো মন্ত্রী, কোনো নেতা মুখ খুলছেন না। এটাই কিন্তু বিরোধীদের একমাত্র দাবি, যে বিকশিত ভারতের কথা বলুন, উন্নয়নের কথা বলুন, কিন্তু এই দেশের সাধারণ মানুষ যারা ট্যাক্স দেয়, যারা কর দেয়, সেই অর্থাৎ রাম মন্দিরের পর এবারে নতুন সংসদ ভবনে চুঁয়ে পড়া জল নিয়েই কিন্তু প্রশ্ন উঠছে মোদী সরকারের উপর এবং বিরোধীরা প্রশ্ন তুলছেন। অনেক ধন্যবাদ দিব্যেন্দুদা তোমাকে।